সবচেয়ে বড় ভুলটা আমরা ছেলেরাই করি। যখন কোনো মেয়ে আমাদের রিজেক্ট করে আমরা ভাবি ও আমাকে চায় না, কিন্তু ভয়ঙ্কর সত্যটা জানো, মেয়েরা অনেক সময় সেই ছেলেকে সবচেয়ে বেশি চায় যাকে সে মুখে না বলে দেয় কিন্তু মনে হাজারবার হ্যাঁ বলে ফেলে। তুমি যাকে ভুলে যেতে চেয়েছিলে রিজেকশনের পরে, সে হয়তো তখনই সবচেয়ে বেশি তোমার কথা ভেবেছে। আর আজ তুমি যে সত্যটা শুনতে চলেছ সেটা জানলে তুমি সত্যি অবাক হয়ে যাবে, তোমার এতদিনের ধারণাই বদলে যাবে। ভাই, ভিডিওটা যদি এক মুহূর্তের জন্য তোমার জীবনের সাথে মিলে যায়, একটা লাইক দিবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। হয়তো এই কথা কারো আজ খুব দরকার। আর ভাই, এমন ইমোশনাল রিয়েল ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 1. ইমোশনাল ওভারলোড। যে ছেলেকে সে ভয় পায় হারাতে। যখন কোনো মেয়ে সত্যিকারের ভালো একজন ছেলের সামনে পড়ে, তার ভেতরে একসাথে দুটো অনুভূতি তৈরি হয়, টান এবং ভয়। উইকনেস, কারণ সে তোমার প্রতি আকর্ষণ অনুভব করে। ভয়, কারণ সেই আকর্ষণই তাকে দুর্বল বানিয়ে দেয়। যে ছেলেকে সে সত্যি পছন্দ করে তার সামনে সে সবসময় একটু নার্ভাস, অস্থির, চুপচাপ, এমনকি ঠান্ডা আচরণও করে। অনেক সময় মেয়েরা রিজেক্ট করে ফেলেও মনে মনে ভাবে, ও যদি আরেকটু দাঁড়াতো, ও যদি আমাকে বুঝতো, ও যদি সত্যিকারের ছিল। হাস্যকন্যা, রিজেক্ট করছে তবু আবার চায় তুমি ফিরে তাকাও। এটাই ইমোশনাল ওভারলোড, যা আসলে ভালোবাসারই শক্তিশালী রূপ। 2. টেস্ট, তুমি সত্যি নাকি সাময়িক। মেয়েরা সাধারণত কাউকে দ্রুত বিশ্বাস করে না, এটা অভিজ্ঞতার কারণে হয়। অনেক ছেলেই কয়েকদিন মেসেজ দেয়, 2টা কেয়ারিং কথা বলে, তারপর উধাও হয়ে যায়। তাই যখন তোমার মতো সিরিয়াস, স্টেবল একজন ছেলেকে পায়, সে সরাসরি গ্রহণ করে না, সে টেস্ট করে। তুমি রেগে গেলে কি দূরে যাও? তুমি ব্যস্ত হলে কি মেসেজ বন্ধ করো? তোমার ইমোশন কি স্থির? তুমি কি সত্যি আগ্রহী নাকি টাইম পাস? এই টেস্টিংয়ের সময় সে রিজেক্টও করে। মজার ব্যাপার হলো, যে ছেলেকে মেয়ে টেস্ট করে সেই ছেলেকেই সে মনে মনে ভ্যালিউ দেয়, আর যাকে সে পাত্তাই দেয় না তাকে কখনোই রিজেক্ট করতে হয় না। 3. দূরত্ব তৈরি, অনুভূতি লুকানোর স্ট্র্যাটেজি। মেয়েরা যখন সত্যি কাউকে পছন্দ করে তখন অনেক সময় তার বিপরীতটাই করে, দূরত্ব তৈরি করে। কারণ কাছে গেলে তুমি বুঝে ফেলবে সে তোমাকে পছন্দ করে, তাই সে এমন আচরণ করে যেন তোমাকে পাত্তাই দেয় না। কিন্তু তার মনে একটাই ভয়, ও যদি বুঝে ফেলে আমি ওকে পছন্দ করি, ও যদি আমাকে সিরিয়াস না ভাবে। মেয়েরা ভিতরে ভিতরে সবকিছু অনুভব করে কিন্তু দেখায় না। তাই ভাই, দূরত্ব মানেই ঘৃণা নয়, অনেক সময় দূরত্বই হিডেন ফিলিংসের সবচেয়ে বড় প্রমাণ। 4. আমি ওর লেভেলের না, ইনসিকিউরিটি রিজেকশন। এটা ছেলেরা সবচেয়ে কম বোঝে। অনেক মেয়ে পছন্দের ছেলেকে রিজেক্ট করে একটা কারণেই, সে মনে করে তুমি তার থেকে ভালো, তুমি স্টেবল, তুমি স্মার্ট, তুমি সিরিয়াস, তোমার মানসিকতা ম্যাচিওর, তুমি আত্মবিশ্বাসী। এইগুলো অনেক মেয়েকে ভয় পাইয়ে দেয়। সে ভাবে, ওর লাইফে আমি ফিট হব, ও আমাকে মূল্য দিবে, ও কি আমার অপেক্ষা করবে। আর যখন সে ভয় পায় তখন সে রিজেক্ট করে দেয়। কিন্তু এটা বাস্তবতা, মেয়েরা কখনোই সেই ছেলেকে রিজেক্ট করে না যাকে সে সম্পূর্ণ অচেনা বা অপ্রয়োজনীয় ভাবে। সে রিজেক্ট করে সেই ছেলেকেই যার প্রতি তার অনুভূতি থাকে গভীর। যদি মনে হয় কথাগুলো সত্যি, 1 সেকেন্ড লাগবে না, একটা লাইক দিয়ে দিও ভাই। তোমার ছোট্ট একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। আর যদি এখান পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি আমার পরিবারের মানুষ। শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। 5. হারানোর ভয়, তোমাকে না পেলে সে ভেঙে যাবে। সবচেয়ে সত্যি পয়েন্ট এটা, মেয়েরা জানে একবার যদি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলে তাহলে আর পিছিয়ে আসা যায় না। এ কারণেই মেয়েদের ভালোবাসা ছেলেদের তুলনায় অনেক বেশি গভীর হয়।
যখন সে দেখে তুমি এমন উষ্ণতা দিচ্ছ যা সে ভুলতে পারবে না, তার মনে আসে ভয়। যদি আমি প্রেমে পড়ে যাই আর ও আমাকে ছেড়ে দেয়, যদি আমি খুব বেশি অ্যাটাচড হয়ে যাই, যদি ও আমাকে কষ্ট দেয়, এই ভয় থেকে সে রিজেকশন দেয় নিজেকে সেফ রাখার জন্য। তুমি হয়তো ভাবো সে তোমাকে চায় না, কিন্তু বাস্তব হলো সে তোমাকে হারানোর ভয়েই তোমাকে দূরে রাখে। 6. রিবাউন্ড সাইকোলজি। যাকে রিজেক্ট করে তাকেই বেশি মনে পড়ে। এটা মনস্তত্ত্বের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। যাকে আমরা জোর করে দূরে ঠেলি, মনে তাকে তত বেশি মনে রাখি। রিজেক্ট করার পরে সে রাতে এমন প্রশ্ন করে, আমি ঠিক করলাম তো? ও কি আমাকে সত্যি চেয়েছিল? আমি কি ভুল করলাম? ও কি আমাকে ভুলে যাবে? এগুলোই তোমাকে তার মাথায় ঘুরতে থাকে বারবার বারবার। আবার যে ছেলেকে সে রিজেক্ট করে তার কথাই সে সবচেয়ে বেশি ভাবে। এটাই রিবাউন্ড ইফেক্ট, যেখানে রিজেকশনের পর অ্যাট্রাকশন আরও গভীর হয়ে যায়। 7. ইগো ভার্সেস হার্ট। মাথা রিজেক্ট করে, হৃদয় ধরে রাখে। অনেক মেয়ের ভেতর একটি বড় সংঘর্ষ থাকে। মন চায় তোমাকে, কিন্তু ইগো চায় না সে আগে এগিয়ে আসুক। সে ভয় পায় তুমি ভাববে সে দুর্বল। সে চায় তুমি আগে আসো, তুমি বোঝো, তুমি চেষ্টা করো। তাই সে মুখে না বলে, কিন্তু হৃদয় বলে ও ফিরে আসুক, ও আমাকে ভুলে না যাক। এই ইগো হার্টের লড়াইয়ে অনেক সময় ইগো জেতে আর সে রিজেক্ট করে দেয়। কিন্তু কিছুদিন পর তুমি যদি তাকে ইগনোর করো, তখন তার হৃদয়ই জেগে ওঠে এবং সে তোমাকে মিস করতে শুরু করে। 8. রিয়েলাইজেশন। রিজেক্ট করার পরেই শুরু হয় সত্যিকারের টান। সবচেয়ে ধাক্কা লাগানো সত্যিটা হলো, রিজেক্ট করার পরেই অনেক মেয়ে তোমাকে আগের চেয়ে 10 গুণ বেশি মূল্য দিতে শুরু করে। তখন সে খেয়াল করতে থাকে তুমি অন্য মেয়ের সাথে কথা বলো কিনা, তুমি অনলাইনে তার স্টোরি দেখো কিনা, তুমি আগের মতো মেসেজ করো কিনা, সে তোমাকে হারাচ্ছে কিনা। আর তখনই সে বুঝতে পারে যাকে আমি রিজেক্ট করলাম সেই ছেলেটাই আমাকে সত্যি চেয়েছিল, সেই ছেলেটাই আমার জন্য ঠিক ছিল। এই রিয়েলাইজেশন তার ভেতরে হিডেন লাভ তৈরি করে, যা সে কখনো মুখে বলে না, কিন্তু তার আচরণই বলে দেয়। রিজেকশন মানে তুমি কম, এমন নয়। অনেক সময় রিজেকশনই বলে তুমি তার কাছে অতিরিক্ত মূল্যবান। সে তোমাকে হারানোর ভয় পায়। সে তোমার সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। সে টেস্ট করতে চায় তুমি সত্যি নাকি সাময়িক। তাই ভাই, রিজেকশনকে অপমান ভেবো না। অনেক সময় রিজেকশনই সত্যিকারের ভালোবাসার প্রথম ধাপ। ভাই, আজকের কথা যদি মনে ছুঁয়ে যায় তাহলে লাইক দিতে ভুলো না। শেয়ার করে দিও সেই বন্ধুকে যে হয়তো আজও রিজেকশনের কষ্টে ভাঙা। আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো, কারণ সামনে আসতে এমন কিছু কথা যা তোমার ভালোবাসার গল্পটাই বদলে দিতে পারে।